বিজেপির গোষ্ঠী সংঘর্ষে রক্তাক্ত 7 জন, উত্তেজনায় মহকুমা শহর। মধ্যরাতে বিজেপির দুই গোষ্ঠীর রেষারেষিতে রণক্ষেত্রের চেহারা নিল চাঁচল। আশ্রমপাড়ায় হওয়া সংঘর্ষে রক্তাক্ত হলেন অন্তত 7 জন। জখমদের মধ্যে রয়েছেন এক পঞ্চায়েত সদস্য ও আরেক পঞ্চায়েত সদস্যার স্বামী। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করেছে পুলিশ। বাড়তি বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন চাঁচল গ্রাম পঞ্চায়েতের আশ্রমপাড়া বুথের বিজেপি সদস্য প্রসেনজিৎ শর্মা এবং থানাপাড়া বুথের বিজেপি পঞ্চায়েত সদস্যার স্বামী তথা বিজেপি নেতা সুমিত সরকার। বর্তমানে সুমিত হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে মাথায় গুরুতর আঘাত নিয়ে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি প্রসেনজিৎ। আরও 4 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আশ্রমপাড়া বুথের কর্মীদের সঙ্গে থানাপাড়া বুথের কর্মীদের মধ্যে রাজনৈতিক আধিপত্য নিয়ে বিবাদ দীর্ঘদিনের। বৃহস্পতিবার রাতে তা রূপ নেয় রক্তক্ষয়ী সংঘর্ষে। যদিও ঠিক কী নিয়ে বিবাদ তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। বিজেপির দুই গোষ্ঠীর নেতাই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন। পাশাপাশি তৃণমূলের মদতের অভিযোগও উঠেছে। অন্যদিকে পুলিশ শতপ্রণোদিত মামলা রুজু করে আহতদের মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে। ঘটনার পর থেকেই উত্তেজনায় থমথমে চাঁচল মহকুমা শহর। খুব দুর্ভাগ্য যে এখানে একজন সাংসদ আছেন, যিনি মানুষের ভোট নিয়ে তিনি দুবারের সাংসদ হয়েছেন। তিনি বিজেপির সাংসদ। তার দলের দুই কর্মী নিজেদের মধ্যে গণ্ডগোল করছে, কিন্তু তাদের কোনো নেতৃত্বকে দেখা গেল না। তাহলে তাদের কর্মীরাই যদি আজকে আক্রান্ত হন, তাদের পরিষেবা দেওয়ার জন্য, তাদের এই বিপদে থাকার জন্য যদি কোনো নেতৃত্বকে না দেখা যায়, তাহলে তাদেরকে যদি ভোট দিয়ে জনপ্রতিনিধি তৈরি করা যায়, তাহলে মানুষ কি সেবা পাবে? সাংসদ বলছেন নাকি যে কালকের সংঘর্ষ তৃণমূল মদত দিয়েছে এই বলছে, এবং আমরা দেখতে পাচ্ছি একটি ভাইরাল ভিডিওতে আপনাদের প্রাক্তন ব্লক সভাপতি জয়ন্ত দাস তৃণমূলের, তাকে দেখা যাচ্ছে, তাকেও মারতে দেখা যাচ্ছে। না, সেটা আমি বলতে পারবো না, কেন ভিডিওটা দেখিনি, আপনাদের মুখ থেকে শুনলাম। সে যদি এইভাবে জড়িত থাকে, নিশ্চয়ই দলকে অভিযোগ করব। দল নিশ্চয়ই সেটা তদন্ত করে ব্যবস্থা নেবেন। তবে সাংসদ যদি বলে থাকেন যে তৃণমূলের এমন কোনো প্রয়োজন নেই যে বিজেপির মধ্যে গণ্ডগোল বাঁধিয়ে আমাদের দলের শক্তি বৃদ্ধি করতে হবে। এটাই বিজেপির কালচার, এটাই সাংসদের কালচার। তিনি ভোট নিয়ে গেছেন, আজকে প্রায় 1 বছর হয়ে গেল, তাকে কিন্তু চাঁচলে মানুষ দেখতে পান না। সুতরাং আজকে যারা এই ঘটনাটায় যুক্ত হয়েছে, যে ভাগবাট্টা নিয়ে, সেই ভাগবাট্টার অংশটাও তো সাংসদের কাছে যায়, সেই অংশটাও তো সাংসদের কাছে যায়। তিনিও তো কাউকে প্রশ্রয় দিচ্ছেন যে সারাদিনের কালেকশন যেটা হবে রাত্রে হিসাব করে যেখানে যেখানে বিজেপির নেতাদের কাছে যাওয়ার কথা সেখানে যেতে হবে, সেখানে দিতে হবে। তো সাংসদও তো এর মধ্যে জড়িয়ে আছেন। সেটা বিজেপির ব্যাপার, সেটা মানুষ সিদ্ধান্ত নেবেন। মানুষ যখন ভোট দেন, কে ভালো কে মন্দ এটা চিন্তা ভাবনা করেই তো ভোটটা দেন। মানুষ সিদ্ধান্ত নেবেন। দুপক্ষের মধ্যে সংঘর্ষ, বিজেপির পঞ্চায়েত সদস্য জখম, বিজেপির পঞ্চায়েত সদস্যের স্বামী জখম, কি বলবেন? এই বিষয়টা হচ্ছে যে আমার কাছে মানে প্রকৃত ওখানকার কি ঘটনা সেটা জানা নেই। আমি খবর নেওয়ার চেষ্টা করছি, রাত্রের ঘটনা তো সেখানে যেটুকু জানি সেটা হচ্ছে যে আমি যেটুকু খোঁজ খবর নিয়ে যা পাচ্ছি তাতে এখানে ব্যক্তিগত ব্যাপার ওদের হচ্ছে যে সে বিজেপির মধ্যে থাকতে পারে, বিজেপির সদস্য, তার হচ্ছে যে সমর্থক থাকতে পারে কেউ, তো সেগুলো নিজেদের মধ্যেকার ঘটনা। কিন্তু এখানে যেটা জানি, চাঁচলে একটা কিছু যে একটা দল আছে, একটা গোষ্ঠী আছে, যারা রাত্রিবেলা একটু মদ টদ খেয়ে একটু মদ্যপান টান করে তারা এইসব গণ্ডগোল পাকায়। এর মধ্যে তৃণমূলের এই সমস্ত সব যারা ছেলেরা আছে তারা এই সমস্ত করে। এটা খোঁজখবর নেব, এবং এটা যদি বিজেপির নিজেদের মধ্যে তাদের গণ্ডগোল থাকে সেটা নিশ্চয়ই আমরা দেখব। সে বিষয়টাতে আলোচনা এখনো পর্যন্ত ওখানকার কোনো আমার কাছে নির্দিষ্ট কোনো খবর নেই। যারা আহত হয়েছেন তাদের মধ্যে একজন আপনাদেরই পার্টির পঞ্চায়েত সদস্য, আরেকজনের ওয়াইফ পঞ্চায়েত সদস্য, তিনিও বিজেপির নেতা। হ্যাঁ, সেটা ঠিকই, আমার পঞ্চায়েতের সদস্য আছে ওর মধ্যে,
সেই জন্যই এটা খোঁজ খবর নেব, ওখানে আমাদের দলের সমস্ত নেতারা আছেন, তাদের সাথে কথা বলে, আর সেরকম কোনো সমস্যা হলে আমরা নিশ্চয়ই এই ব্যাপারে বসে আলোচনা করে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। সেটা তো বাঞ্ছনীয় নয়, এই জিনিসগুলো তো অবশ্যই বাঞ্ছনীয় নয়, আর এটা নেহাতি ব্যক্তিগত বিষয়, ওদের এটা হচ্ছে তাদের নিজেদের মধ্যেকার গণ্ডগোল, সেটা নিয়ে আমরা বসবো। আরেকটা জিনিস যেটা আছে, যেটা পাশাপাশি বুথ এবং এদের মধ্যে এক জায়গায় কোনোদিনও আসেনি, মানে নিজেদের মধ্যে একটা গোষ্ঠী কোন্দলের ব্যাপারটা আছে না। ওখানে আমি যেটা বললাম, তৃণমূল কংগ্রেসের কিছু যারা হচ্ছে যে রাত্রিবেলা একটু তাদের একটু আর মানে কিছুটা হচ্ছে যে সুরা টুরা পান করলে যা হয় তা এইসব তৃণমূলের কিছু ছেলেপেলে আছে যারা এদেরকে দুজনের মধ্যে ঝগড়াটা লাগিয়ে দেয়। এটা এর আগেও হয়েছে, এর আগেও কয়েকবার হয়েছে। অর্থাৎ এটা তৃণমূলের কিছু ওই রাত্রিবেলা একটু অন্যরকম একটা, যখন তাদের মধ্যে যখন ভেতরে কিছু গিলে ফেলে, তারপরে তো ওইসব গণ্ডগোল লাগায়, টোন টিটকারি এই সমস্ত এর আগেও দেখেছি, এর আগেও একটা ঘটনা ঘটেছে এরকম। তো এটা গতকালের যে ঘটনা, সেটা আমার কাছে বিস্তারিত জানা নেই, আমি আলোচনা করে বলছি।